জীবনগুলো এত সস্তা হয়ে গিয়েছে, মানুষের জীবন এত সস্তা হয়ে গেছে, মানুষের এই রাষ্ট্র কাঠামো কিভাবে ভেঙে ফেলা হয়েছে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, যেই বাঙালিরা যুদ্ধ করে সমগ্র পৃথিবীতে একটা অহংকারের জাতিতে পরিণত হয়েছিল, সেই জাতি কিভাবে একটা ভিক্ষুকের জাতিতে পরিণত করে দেওয়া হয়েছে। দুঃখ লাগে, এই বাংলাদেশের অর্থমন্ত্রী বলে যে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা দরকার নাই, যদি স্বয়ংসম্পূর্ণতা অর্জন করি সেই দেশে আমরা সাহায্য পাবো না। এর থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে একটা দেশের নাগরিক হিসেবে? এই কথাও আমাদেরকে শুনতে হবে। এইরকম একটি অবস্থা ধীরে ধীরে হয়েছে। আজকে বুড়িগঙ্গার কথা বলছি, সেই কথা এই 15ই আগস্টে ঘটনা ঘটেছে বলে আজকে বুড়িগঙ্গা ধীরে 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 দূষিত হয়ে গেছে। সমগ্র বাংলাদেশকে দূষিত করে দেওয়া হয়েছে। শুধু বুড়িগঙ্গা, নদ নদী, খাল বিল এগুলো নয়, সম্পূর্ণ সেক্টরকে করে দেওয়া হয়েছে। আমাদের এই মেধাবীরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে, মেধা উদ্ভাবন করে, এই বীর মুক্তিযোদ্ধাদের কোন রণকৌশলের কোন ট্রেনিং ছিল না, অথচ পাকিস্তান হানাদার বাহিনীর সেই ট্রেনিং প্রাপ্ত এত পৃথিবীতে সুনামধারী একটা সেনাবাহিনীকে তারা পরাজিত করেছে। এত মেধাবী ছিল আমাদের তরুণেরা, সেই মেধাকে আমরা কাজে লাগাতে পারি, সেই বাংলাদেশকে আমরা স্বাধীনতার সুখ দিতে পারি। নদী, নালা, খাল, বিল সব দূষিত করে দিয়েছে, পরিবেশ সমস্ত কিছুই করে দিয়েছে। একটাই কারণ বাংলাদেশকে তুলে দেওয়া হয়েছিল অপরাধীদের হাতে, বাংলাদেশকে তুলে দেওয়া হয়েছিল দেশ বিরোধীদের হাতে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বক্ষেত্রে একটা দুর্বৃত্তায়ন হয়েছে। নদ নদী, খাল, বিল এই নো সেক্টর তার বাইরে যায়নি। 1999 সালে প্রথম ভারতের প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের ঢাকার চারপাশের নদীগুলো নাব্যতা হারিয়ে গেছে, দূষণ হয়ে গেছে, দূষিত হয়ে গেছে, এগুলা নাব্যতা ফিরিয়ে আনতে হবে এবং দূষণ মুক্ত করতে হবে। যেটা 1972 সালে বঙ্গবন্ধু বলেছিলেন যে বাংলাদেশের নদীর নাব্যতা কমে গেছে, এই নাব্যতা আমাদের ফিরিয়ে আনতে হবে। যে কথাটি বলা হলো যে 7টি ড্রেজার সংগ্রহ করে নদীর নাব্যতা তিনি ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন 75 থেকে 2008। এই 75 থেকে 2008 এখানে আমার সামনে সকলে আপনারা আছেন এই সেক্টরের মানুষ। 2008 সাল পর্যন্ত 7টি ড্রেজার 8টিতে উত্তীর্ণ হয়নি। এই 15 বছরের দেশত্ব শেখ হাসিনা ইতিমধ্যেই আমাদের প্রায় 40টির উপরে ড্রেজার সংগ্রহ করেছেন। আরো 30টি ড্রেজার সংগ্রহের কথা প্রক্রিয়াধীন আছে। গ্রেড ড্রেজার, হোপার ড্রেজার, এনপিপিএস বিভিন্ন ধরনের বিশেষায়িত ড্রেজার আমাদের বিআইডব্লিউটিএ সহ সংগ্রহ করা হচ্ছে। কেন? নদীর নাব্যতা, নদীর দূষণ থেকে রক্ষা করার জন্য করা হচ্ছে। 2008 সাল পর্যন্ত কেউ করেনি। আজকে এই এত কিছুর মধ্যে আমরা এখনো যেই বুড়িগঙ্গা, তুলার, বালু, শীতলক্ষা এই নদীগুলোকে যে বিজ্ঞানসম্মত ভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এগুলোকে দূষণমুক্ত করার কিন্তু এখন পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি নাই, কারণ এই ধরনের ইকুইপমেন্ট আমাদের সংগ্রহে এখনো নাই। আমরা 2019 সালে একটা পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু কোভিড-19 এর কারণে সেই পদক্ষেপটি আমরা এগিয়ে নিতে পারিনি। কিন্তু তারপরেও আজকের যে অনুষ্ঠান নৌ নিরাপত্তা সপ্তাহ, এই ধরনের প্রচারণা এবং আমাদের সরকারের বিভিন্ন যে স্টেক হোল্ডার মন্ত্রণালয় আছে, সংস্থাগুলো আছে, তাদের পদক্ষেপের কারণে বুড়িগঙ্গায় কিন্তু এখন দূষণ যেই পরিমাণ শতভাগ ছিল সেই শতভাগ জায়গায় কিন্তু এখন নাই। বুড়িগঙ্গায় কিন্তু বর্ষা মৌসুমে পানি এখন কিছুটা হলেও সুস্থতা ফিরে আসে। হ্যাঁ, আমাদের এই শুষ্ক মৌসুমে এই বুড়িগঙ্গা, তুরা, বালু, শীতলক্ষা কিছুটা অনেকটাই না পুরোটাই দূষিত হয়ে যায়। কিন্তু আমরা এই যে কলকারখানা যে বর্জ্য বা এই যে ম্যানমেড যে সকল
আবর্জনা, সেগুলো কিন্তু আমরা এখন অনেকটাই আমরা কিন্তু নিয়ন্ত্রণ করতে সমর্থ হয়েছে। এবং আমরা এই যে নৌ নিরাপত্তা সপ্তাহ